চারটা কাজের দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং এটা নিয়ে আমাদের আরো আলোচনা করতে হবে। সেটা এক নাম্বার হচ্ছে যে উন্নয়ন দর্শনের মধ্যে একটা মৌলিক পরিবর্তন আসতে হবে। উন্নয়ন সম্পর্কে একটা পরিবর্তন আনতে হবে। উন্নয়ন বলতে শুধুমাত্র কনস্ট্রাকশন বুঝলে হবে না। উন্নয়ন বলতে শুধুমাত্র বড় বড় ভবন বুঝলে হবে না। উন্নয়ন বলতে অবশ্যই আমাদের নদী, আমাদের ভূগর্ভস্থ পানি, আমাদের যে প্রাণ প্রকৃতি, সেটাকে কেন্দ্রে রেখে উন্নয়নের পরিকল্পনা করতে হবে। শুধুমাত্র আমাদের নদী শেষ করে, বন শেষ করে জিডিপি বাড়ানো, এটা কোনো উন্নয়ন হতে পারে না। এটা কোনো টেকসই উন্নয়ন হতে পারে না এবং এটা কোনো গ্রহণযোগ্য উন্নয়ন হতে পারে না। এই উন্নয়ন ধারায় যদি অব্যাহত থাকে তাহলে শেখ হাসিনা পরিবর্তন, ফ্যাসিবাদের পরিবর্তন কিংবা গণ অভ্যুত্থান, এগুলোর কোনো অর্থ থাকে না। তো সুতরাং ওই জায়গাটা পরিবর্তনটা কিভাবে হবে সেটা একটা নিশ্চিত করতে হবে। 2 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কোনো সরকার করে নাই, সামনের সরকার করবে কিনা সেটার একটা নিশ্চয়তা তৈরির জন্যই জনমত তৈরি করতে হবে। সেটা হচ্ছে এই যাবৎকালে নদী পানি নিয়ে যত ধরনের প্রকল্প হয়েছে, যারা যারা ঋণ দিয়েছে, আন্তর্জাতিক সংস্থা, বিশ্বব্যাংক, এডিবি, ইউএসএইড এবং বাংলাদেশের আমলাতন্ত্র, কনসালটেন্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চরিত্র বাংলাদেশের নদী নালা খাল বিল ধ্বংস করার পেছনে। এই কনসালটেন্টরা হচ্ছে একটা বড় চরিত্র। কনসালটেন্ট এবং তার পাশাপাশি আমলাতন্ত্র, আমলাতন্ত্র এবং বিদেশি ঋণদাতা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, এদের জবাবদিহির আওতায় আনতে হবে। এরা কখনোই জবাবদিহির মধ্যে থাকে। এরা সবসময় এরা করে যায়। এদের জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা, এদের জন্য বিভিন্ন জায়গায় নদী শেষ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সাথে বন্যা, নদী ভাঙন, এগুলো হচ্ছে। এগুলোর পেছনে বিভিন্ন প্রকল্প আছে। যারা এটার পেছনে গবেষক ছিলেন, যারা এটার থেকে কোটি কোটি টাকা আয় করেছেন, ব্যুরোক্র্যাট এবং কনসালটেন্ট, দেশি বিদেশি, তাদের কিন্তু কখনো জবাবদিহির কোনো সুযোগই নেই। এইটা আমাদের ভবিষ্যতে এই জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে। তৃতীয়ত হচ্ছে 1997 সালের একটা জাতিসংঘের কনভেনশন। এই কনভেনশনের মধ্যে পরিষ্কার নিশ্চয়তা আছে যে উপরের দেশ এবং নিচের দেশ, উজান এবং ভাটির দেশ, দুই দেশেরই যেন স্বার্থ বজায় থাকে। উজানের দেশ যেন ভাটির দেশের পানি প্রবাহকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তার নিশ্চয়তাই 1997 কনভেনশনে আছে। এই কনভেনশনে আওয়ামী লীগ সরকার রেটিফাই করে নেই। কেন করে নেই? কারণ ভারত করে নেই। সেজন্য ভারত এখন হয়তো করতে বাধ্য হবে, কারণ চীন একই কাজ করছে। ভারত যে কাজটা আমাদের উপর করছে, এখন চীন ভারতের উপর করছে। এখন চীনকে মোকাবেলার জন্য ভারতকে 1997 এই কনভেনশনে সাইন করতে হবে এবং বাংলাদেশ রক্ষার জন্য বাংলাদেশকে সাইন করতে হবে। অন্তর্বর্তী সরকার কেন এখনো করে নাই, এটা আমার একটা প্রশ্ন। 1 বছর পার হয়ে গেল, তার একটা কাজ করে দেখাতে পারত যে আমরা 1997 কনভেনশন স্বাক্ষর করলাম এবং এই স্বাক্ষরের মধ্যে দিয়ে আমরা আমাদের নদী নালা খাল বিল, আমাদের নদীর যে অস্তিত্ব, পানির অস্তিত্ব, সেটার উপরে যে জুলুম হচ্ছে ভারত থেকে, সেটাকে ঠেকানোর জন্য আন্তর্জাতিকভাবে আমরা আলোচনায় যাচ্ছি। 1997 কনভেনশনে স্বাক্ষর করতে হবে। চতুর্থত যেটা বলা হয়েছে যে হ্যাঁ, ভারতের শাসক শ্রেণী এখানে যা যা অপকর্ম করছে বা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছে, ভারতের শাসক শ্রেণী, ভারতের ব্যবসায়ী গোষ্ঠী, সেটাকে মোকাবেলা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হচ্ছে ভারতের জনগণের সাথে আমাদের একটা সংহতি তৈরি করা এবং দক্ষিণ এশিয়ায় একটা সংহতি তৈরি করা। মানে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এদিকে মায়ানমার পর্যন্ত এই জনগণের মধ্যে একটা সংহতি তৈরি না করলে আমরা দক্ষিণ এশিয়া জুড়ে নদী এবং পানি ব্যবস্থাপনার যে সংকট, সেখান থেকে স্থায়ীভাবে বের হওয়ার পথ পাবো না।